আপনারা যদি ইসলামের পক্ষে দিন বিজয়ের জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ না করেন, তাহলে হতে পারে ইসলামের বিজয়টা হবে না। কিন্তু এরপরও আমরা কিছু লোক আছি, আমরা বলতে বলতে মরতে চাই, আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ আমরা ইসলামের পক্ষের শক্তি ছিলাম, ঈমান হারাইয়া মরতে চাই না। হাজার হাজার নামাজি হাজি গাজী ঈমান গজব করে দিছে। ওই কুফরির একটি নাম ধর্মনিরপেক্ষ মতবাদ। যারা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করে, আল্লাহর কসম জেনে বুঝে যারা করে, সবগুলো কাফের, একটার ঈমান নাই। অথচ 54 বছর ধর্মনিরপেক্ষতাবাদীর এই দেশটা চালাইছে। আমরা কি ধর্মের পক্ষে না বিপক্ষে না মাঝামাঝি? পক্ষে হলে ধর্মের পক্ষে, বিপক্ষে হলে বিপক্ষে, আর যে পক্ষেও না আপনার বিপক্ষেও না, হে হলো নিরপেক্ষ। অথচ নিরপেক্ষ নামে কোন শব্দ ইসলামে নাই। শব্দ আছে দুটি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর মাঝে কোনো জায়গা নাই। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। নবীজি বলছেন, আল্লাহ বলছে, আপনি এটা বলেন, কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলে দেন লাকুম দীনুকুম। ও মক্কার কাফেরেরা, তোমাদের ধর্ম তোমরা মানো, আমারটা আমি মানবো। এখন রাসূলের ধর্ম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম মেনেছেন। যারা মেনেছেন তারা মুমিন, যারা মানে না আবু জেহেল, আবু লাহাব, তারা কাফের। মাঝখানে যেগুলো ছিল এগুলো মুনাফিক। তাই মাঝখানে যারা থাকে তারা মুনাফিক, তাদের অবস্থান হবে জাহান্নামে, ফেরাউন নমরুদেরও নিচে। যাওয়ার সময় বইটা নিয়ে যাবেন, 56টা কফর পড়বেন। আমার ড্রাইভার সাহেবের কাছে বই আছে। 3টা কাজ করা যাবে না ঈমান বাঁচাতে হলে। কফর 1 নাম্বার, 2 নাম্বার হলো শিরিক। বাংলাদেশে শিরিক আছে? শিরিক চিনেন? চিনতে হবে, আপনাকে শিরিক চিনতেই হবে। আশ-শিরকু আখফা মিন দাবিবিন নামলি আলা সাবাই সাউদা। শিরক হচ্ছে কালো কাপড়ের উপরে কালো ছোট্ট পিঁপড়া, কালো কাফর। হাদিস হাদিস, কালো কাপড়, আবার পিঁপড়াটাও কালো, একবারে ছোট। ওটা যদি হাঁটে খালি চোখে যেমন খুঁজে পাওয়া যায় না, আর শিরকু আখফা, তো শিরিক আরো চিকন ভাবে ঢুকবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কোরআনে আমাদেরকে শোনায়, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। নির্বাচন আসবে, নেতারা মাইক হাতে নিয়ে দাঁড়াবে, পাবলিককে একটু ফার্ম পুশিং দিয়া কিছু ভোট কালেকশন নিয়ত। দেখবেন যে এমপি হওয়ার পরে আপনি সালাম দিল, আপনারা চিনে না, এমন ভাব ধরব, কথা কওয়ার টাইম নেই। আর নির্বাচন আইলে আপনি সালাম দিতে না চাইলেও ধরবো, ভাই ভাই ভালো আছেন নি, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কারণ এই ভোটের দরকার। পাবলিককে অল্প কিছুদিন ফার্ম পুশিং দিয়া নেতৃত্ব দরকার। তাই মাইক হাতে পেয়ে ফার্ম দেবে, জনগণ সকল ক্ষমতার উৎস। এই জাতীয় একটা সস্তা স্লোগান বাংলাদেশে আছে কিনা? এই স্লোগান যারা বিশ্বাস করবে সবগুলো ঈমান শেষ। সকল ক্ষমতার উৎস জনগণ নাকি আল্লাহ? জোরে বলেন, ক্ষমতার উৎস কে? ক্ষমতার মালিক কে? জনগণ ক্ষমতার উৎস। তোমাকে কে বলেছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দিন, রাজাদি রাজাল্লাহ, ক্ষমতা তোমার হাতে, তুমি যাকে চাও ক্ষমতা দাও, তুমি যাকে চাও ক্ষমতার জায়গা থেকে সরাইয়া জেলখানার কয়েদি বানাইয়া দেও। একটা স্লোগান আমাদের ঈমান শেষ করে দিচ্ছে। এই স্লোগানটা বই পুস্তক সহ টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাই সব জায়গায় ছড়াইয়া দিছে। সেটা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক
দুটি সন্তান, এমন স্লোগান কি আপনাদের এলাকায় শুনছেন কোনোদিন? এগুলো ঘরে ঘরে পৌঁছে গেছে এবং অবস্থা এত জঘন্য হয়ে গেছে, শহর লেভেলে অধিকাংশ মানুষের এখন সন্তান 2 জনের বেশি নাই। গ্রামে গঞ্জে এটা কিছুটা প্রভাব কম, কিন্তু শিক্ষিত মানুষের ভিতরে এটার প্রভাব জঘন্য। একটা বাচ্চা, 5 তলা বাড়ি বাচ্চা একটা, 10 তলা বাড়ি 2টা বাচ্চা। বাচ্চা বেশি নেয় না, জিজ্ঞেস করলে খাওয়াইবো কেডা, মানুষ বাইরে যাবো, হুজুর জায়গা জমিন তো বাড়ে না, এত মানুষ এমনি 20 কোটি, আমি যদি আরো কিছু বাড়াই কেমন হইব, এজন্য টেনশন করছে, জায়গা বাড়বে না, খাবার বাড়বে না, তাই তারা সন্তান বেশি নেয় না। আমরা যারা আলেম ওলামা আছি, আমরা ওরা উল্টা জিগা, আপনার কয়জন? যদি বলি আমার তো 4 ছেলে 1 মেয়ে, জিব্বা কামড় দিয়া কয় ইন্না লিল্লাহ। সন্তান আমার জিব্বা কামড় দে বেটা। এবং সন্তান বেশি হয়েছে শুনলে বলে, হুজুর তো বলা মাইয়া চাকরি টাকরি করেন না, মানে বুঝাচ্ছে চাকরি করলে এত টাইম পান কেমনে? উনারা অবসর আছে, এরপরও উনারা নেয় না, আমরা যে নিছি আমাদেরকে টিপ্পনি কাটে। প্রিয় ভাইয়েরা, রিজিকের মালিক তুমি নও, 2 জনকে খাওয়ায় যিনি, 10 জনকেও খাওয়াবেন তিনি। এগুলো স্লো পয়জন, এগুলো এমন বিষ ধীরে ধীরে ঢুকে রুগী মেরে ফেলবে, ইমানকে শেষ করে দেবে। মুসলমানদের ইমান কেড়ে নেয়, এ বিষয়ে আমরা সতর্ক করেছি, আজও করছি। হিন্দুরা পূজা করবে, এটা তাদের ব্যাপার, কিন্তু তাদের পূজা আসলে ধর্ম যার যার, উৎসব সবার স্লোগান দেয়া যাবে না। আলহামদুলিল্লাহ, এবার যেহেতু ওরা ক্ষমতায় নাই, এজন্য এবার টেলিভিশন চ্যানেলগুলোতে এই স্লোগানটা খুব বেশি আসে নাই। এর আগে কিন্তু স্লোগান খুব ছিল। শিরকের প্রতি সামান্য নমনীয়তা দেখানো যাবে না। শিরক নিয়ে আমি আলাদা বই লিখেছি, এই বইতে আমি 29টা শিরক লিখেছি, ছোট্ট বই। 1-2টা বললাম, বাকি যে রয়ে গেল অনেক। এলেম শিখা ফরজ। এই দেশের লোকেরা শিরক না চেনার কারণে তারা ভালো কাজে শিরিক করে, ভালো কাজে শিরিক করে। পীর সাহেব হুজুরকে ভালোবাসা, আলেম ওলামাকে ভালোবাসা, এই দেশ পীরের দেশ, আলেম ওলামার দেশ, পীরদের প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু ভালোবাসতে গিয়ে সেজদা মেরে দিবে, এটা কি ঈমান থাকবে? ভালোবাসতে গিয়ে সেজদা দিয়ে দেয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা ঈমানের অন্যতম অঙ্গ, কিন্তু রাসূলকে ভালোবাসতে গিয়ে তারা বলে উনি মানুষ না, উনারে মানুষ বলা যাবে না। তাহলে উনি কি কি উনি? এবার 2টি কথা বলে, একদল বলে তিনি খোদা, নাউজুবিল্লাহ পড়েন, নবী নাকি খোদা। আরেক দল বলে খোদা না, তবে খোদার সে জুদাও না। মোহাম্মদ খোদা নিহি, আবার খোদা সে জুদা বিনি। ভালোবাসতে গিয়ে ঈমান হারাচ্ছে। দেখেন, মোহাম্মদ খোদা না, তবে খোদার থেকে জুদা না। আরেক দল বলছে তিনি খোদা নন, তবে তিনি খোদার সুরত ধরে এসেছে। যেটা বাংলা ভাষায় গান পর্যন্ত, গজল পর্যন্ত বানাইছে। মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। উনি মানুষের সুরত ধরে আসছে, রূপ ধরে আসছে, উনি মানুষ না। আর কুল্লু আলম উনার পায়ে লুটে পড়ে। আমরা কি নবীজির পায়ে সেজদা দেই? তো কি শব্দ বললাম? ঢাকা একজন পীর সাহেব ছিল, দেওয়ানবাগের পীর। উনি মারা গেছেন, উনার আমল নিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেছেন। আমি তাকে নিয়ে বলতে চাই না, জাস্ট বুঝানোর জন্য বলছি। উনি উনার শ্রোতাদের সামনে একদিন বক্তৃতা দিতে গিয়ে বললেন, তোমরা চেয়ারে এখানে যাকে বসা অবস্থায় দেখছো, আরশে গেলে তাকেই দেখবে। তারপরে প্রশ্ন করলেন, কথা কি ক্লিয়ার? শ্রোতারা কয়, জি হুজুর, কথা ক্লিয়ার। দেখেন, আলমের ভালোবাসা তাদেরকে অন্ধ বানিয়ে ফেলেছে।
তাদের দাবি করা খোদার আসনে বসা, ওই পীর সাহেবকে বলে কথা ক্লিয়ার। পীর সাহেবকে ভালোবাসতে গিয়ে সেজদা মেরে দিচ্ছে, ঈমান শেষ। পীর সাহেবের কাছে দোয়া চাইতে চাইতে দোয়া না চাইয়া এক পর্যায়ে সন্তান চাইয়া বস, মরার পরে পর্যন্ত চায়। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কিছু কথা তারা বলে যেগুলোতে ঈমান থাকে না। যেমন কিছু লোক রাসূলের ভালোবাসায় বলতে গিয়ে বলে তিনি গায়েবের মালিক, তিনি গায়েব জানে, অথচ গায়েবের মালিক কে? শিরিক চিন্তা হবে। 29টা লিখেছি। ঈমান বাঁচাতে চাইলে নেফাকে ইতিকাদি চিনতে হবে। যেই নেফাক কলিজার ভিতরে, কলবের ভিতরে ঢুকে যায়, ওই নেফাক নিয়ে যদি কেউ মারা যায় তার অবস্থান হবে জাহান্নামে সবার নিচে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এবার আল্লাহ তাআলা সকল মুমিনের গুণাবলী বলছে। এখানে গুণাবলী আছে মোট 7টা। প্রথম গুণ হচ্ছে তারা নামাজের ব্যাপারে হবে অত্যন্ত বিনয়ী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা অপ্রয়োজনীয় কথা কাজে সময় ব্যয় করবে না। ক্রিকেট খেলা দেখতে দেখতে 6 ঘন্টা শেষ। জুমার নামাজ শেষ করে বাসায় গিয়ে টেলিভিশনে নাটক সিনেমা দেখে এমন নামাজিও আছে না নাই? শুধু গুনাহ না, সময় নষ্ট। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, সফল মোমেন তারাই যারা যাকাত আদায় করবে। নামাজ পড়তে রাজি হয়, হজ করতেও রাজি হয়, কিন্তু যাকাত দেয় না। এমন লোকের সংখ্যা বাংলাদেশে হাজার হাজার। প্রিয় ভাইরা, আপনাদেরকে যাকাতও দিতে হবে। যাকাত ইসলামের ফরজ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, চরিত্রের হেফাজত করতে হবে। আজকের সময়টা বড় খারাপ। ইউটিউব, ফেসবুক, গুগল, টুইটার, ইনস্টাগ্রাম, কত সোশ্যাল মিডিয়া বাইর হয়েছে। চোখের হেফাজত করা, পর্দা করা বড় জটিল, ইজ্জত বাঁচানো বড় জটিল। একটা মাহফিল ওয়াজ শুনবেন ইউটিউবে, এর মাঝখানে দেখবেন যাই সে বেড়ি লাফ মারতাছে। আয়না কিনতে বাজারে যাবেন, 100 টাকা দিয়ে আয়না কিনবেন যে একটু চেহারা দেখবেন, বাড়িতে আয়না দেখবেন, আয়নার পিছনে আরেক নায়িকা ফিরি। টাকা ইনকামের জন্য যুবকেরা বিদেশ চলে যাচ্ছে। বিয়ে করার 15 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে যুবতী বউ রেখে বিদেশ যায়, 10 বছর ফিরে আসে না। আর বাড়িতে দেবরের সাথে জেনা ব্যভিচার করছে। পর্দার পরিবেশ নাই। আমি পর্দা করি, আপনি করেন, আপনার বউ করে, মা করে, কিন্তু রাস্তায় বের হলে চোখের পর্দা বড় জটিল হয়ে যায়, কারণ পর্দার পরিবেশ নাই। এখন পর্দা করতে হলে, ইজ্জত রক্ষা করতে হলে ইসলামী পরিবেশ প্রয়োজন আছে কিনা? আল্লাহ তাআলা এগুলোই বলছেন। এরপর বলছেন এবার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতের খেয়ানত করা যাবে না। এগুলো সফল মুমিনের পরিচয়। যারা জান্নাতি মানুষ, তাদের কাছে আমানত রাখলে তারা জীবন দিতে প্রস্তুত হয় আমানতের হেফাজতের জন্য, খেয়ানত করে না। কেউ 1000 টাকা আপনার কাছে দিছে, 10টা 100 টাকার নোট। ঠিক পরক্ষণে একজন এসে বলল, ভাই আমার কাছে একটু 1000 টাকার একটা নোট আছে, আপনি একটু ভাঙতি দেন আমারে। আপনার কাছে কি ভাঙতি আছে? আপনি মনে মনে ভাবলেন, ওই যে কিছুক্ষণ আগে একজনে আমাকে 10টা 100 টাকার নোট দিয়ে গেছিল, ওনাকে যদি আমি নোটগুলো দেই, 1000 টাকা দিলে টাকা তো সমানই। আপনি অনুমতি ছাড়া 100 টাকার নোট দিয়া 1000 টাকার নোট পাল্টাবেন, এটাও আমানতের এক প্রকারের খেয়ানত। অতটুকু খেয়ানতের অধিকারও আপনার নাই। আমানত মানে হচ্ছে যেভাবে দিয়েছে সেভাবে রাখবে। আর সেই জায়গায় তো আমরা খাইয়ে বসে থাকি। আমরা ফুরা আম সালা সুদ্ধা খাইয়া লাই। ওয়াহদিহিম রাউন,
আরেকটা গুণ হচ্ছে ওয়াদা করলে কখনো ওয়াদা ভঙ্গ করবে না, অঙ্গীকার খেলাপ করে না। ওয়াদা দিয়েছেন তো দিয়েছেন, জমিন বিক্রি হবে, 1 শতক 1 লাখ টাকা, 10 শতক 10 লাখ, 10,000 টাকা বায়না দিছে, কথা পাকা পোক্ত। সকালবেলা একজন এসে বলছে ভাই 15 লাখ টাকা দেব, 5 লাখ বেশি পাবেন, আর আপনি পোল্টি নিলেন, তাহলে অঙ্গীকার রক্ষা হলো না। এটা মোমেনের স্বভাব হতে পারে না। বরং আপনি বলে দেবেন যে না ভাই, আমার তো 10 লাখ টাকার চুক্তি হয়েছে, 10 লাখের জায়গায় 15 লাখ কেন, 1 কোটি দিল, আমার জবান লড়বে না। এটা মোমেন। জুলুম কখনো কল্যাণ বয়ে আনে না, আর আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। এজন্য আমরা কেউই জালেম হব না, কোথাও জালেম হব না। আল্লাহ মাজলুমদের সঙ্গী। এজন্য যদি কোথাও মাজলুম হওয়া লাগে, আমি তো জালেম হবই না। যদি পরিবেশগত কারণে মাজলুম হওয়া লাগে, আল্লাহকে সঙ্গী হিসাবে পাওয়ার নিয়তে প্রয়োজনে মাজলুম হব, কোনোদিন জালেম হব না। ওরা জুলুম করছে, আল্লাহ গজব দিচ্ছে। আল্লাহর গজব কি শেষ হয়েছে না আরো কিছু রয়েছে? আল্লাহর কাছে কি সব গজব শেষ? না। আল্লাহর রহমত যেমন শেষ হয় না, আল্লাহর ক্রোধও শেষ হয় না, গজবও শেষ হয় না। গত পরশুদিন একটি টকশোতে দেখলাম বাংলাদেশের একজন লেফটেন্যান্ট কর্নেল, সাবেক সেনাবাহিনীর অফিসার, তিনি বলছিলেন যে তার বাসায় একজন সেনাবাহিনীর কনস্টেবল আসলো, এসে বলল, স্যার আপনার কাছে কিছু দুঃখের কথা বলতে আসছি, যেগুলো আমি বলতে চাই কিন্তু বলার নিরাপদ জায়গা পাই না, কিন্তু আপনার কাছে বলতে চাই। তখন সেই কনস্টেবল বলল যে তাদেরকে দায়িত্ব দিছে অমুক জায়গা থেকে কিছু লোক ধরে আনতে, অমুক জায়গায় তারা মিটিং করে, ধরে আনো। তো তারা ধরে নিচ্ছে। ধরে নেয়ার পরে তাদের সেখান থেকে কিছু লোককে জেলে দিল, কিছুকে গুম করলো। তার মাঝে একজন হাফেজ ছিল। ওই হাফেজ সাহেবকে ক্রস ফায়ারের অর্ডার করা হলো। যুবক মানুষ, ইউনিভার্সিটির ছাত্র। যখন তাকে হাত পা বেঁধে গাড়িতে তুলে নেওয়া হলো, তখন সে বলছে, ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন, আমি কোরআনের হাফেজ। ওই সেনা সদস্য বলছে, তাকে শেষ পর্যন্ত আমরা গুলি করলাম, হত্যা করলাম, পরে তার পেট কেটে নাড়ি বুড়ি বের করা হয়েছে, তারপরে সিমেন্টের বস্তার সাথে বেঁধে নদীতে তলাইয়া দিচ্ছে, লাশটাও পাওয়া যায় নাই। তারা আয়নাগর বানাইছে। এদেশে আয়নাগরের সংখ্যা নাকি 800-র মতো ছিল, 1-2টা না। আমরা দেখি নাই, জানিও না, আমরা শেষ দিকে এসে কিছু টের পাইছি। যারা 8 বছর 10 বছর, ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার আজমি, এই জাতীয় আরো যারা আয়নাগরে ছিলেন 8 বছর 5 বছর 7 বছর 10 বছর, তাদের চোখের পানি কি আল্লাহর কাছে জমা হয় নাই? এই জন্য নবীজি বলছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ও আমার উম্মতেরা, মাজলুমের বদদোয়া থেকে সব সময় দূরে থেকো, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। অন্য হাদিসে রাসূল বলছেন, দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম। কোন মাজলুম যখন বদদোয়া দেয়, তখন আল্লাহ তাআলা তার বদদোয়াটাকে মেঘমালার উপরে নিয়ে রেখে দেয়, মেঘের উপরে নিয়ে যায়। তারপরে এবার আল্লাহ তাআলা সে বদদোয়াটাকে লক্ষ্য করে বলে, আমি তোমার সাথে আছি, তুমি এখানে থাকো, তুমি ধৈর্য ধরো, আনসুরুকা ওয়ালাউ বা'দা হিন,
আমি তোমাকে সহযোগিতা করব, তবে একটু সময় লাগতে পারে। আমি আল্লাহ ধৈর্যশীল, এজন্য আমি জালেমদেরকেও সময় দেই, দেখি তাওবা করে কি না। যার উপর জুলুম করছে, যদি তার কাছে জালেম গিয়ে মাপ চায়, ক্ষমা চায়, সে যদি মাফ করে দেয়, তাহলে আল্লাহ তাআলা বদদোয়াটাকে মিটাইয়া দেয়। কিন্তু আল্লাহ সব সময় দেওয়ার পরেও যখন দেখেন জালেম মাপ তো চায় না, আরো জুলুম বাড়াইয়া দিছে, তখন আল্লাহ এমন ভাবে ধরে, তখন দুপুর বেলার খাবার খাইয়াও ভারতে পালানোর টাইম পায় না। রান্না করা খাবার রাইখা পলাই যাওয়া লাগে। প্রিয় ভাইরা, তো যেহেতু এবার বাম এবং রামেরা নাই, বামপন্থীরা পলাইছে, এখন তাহলে এবারের নির্বাচনে আমরা যারা আছি, আমরা সবাই কোনপন্থী? ডানপন্থী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা ওনার জন্য দোয়া করি, বলেন রাহেমাহুল্লাহ। বলেন না কেন? কথা আমার সাথে বলেন, এটা দোয়া, রহমাতুল্লাহ আলাই। বলেন বাংলা অর্থ কি? আল্লাহ তার উপর রহম করুক, তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাক। বলেন আমিন। উনি সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করছে। 72-তে যখন সংবিধান লেখে, ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশে সংবিধান লিখেছে, কিন্তু বিসমিল্লাহ লেখে নাই। দেখেন বিসমিল্লাহর সাথে কি দুশ্মনী ওদের। অথচ মোমেনের সকল কাজ শুরু হবে কার নামে? আপনারা কি আমার কথা বোঝেন তো? একটু জবাব দিন। মোমেনের সকল কাজ শুরু হবে কার নামে? খাওয়ার শুরুতে কার নাম? নৌকায় উঠতে কার নাম? গাড়িতে উঠতে কার নাম? ঘুমানোর সময় কার নাম? ঘুম থেকে জেগে কার নাম? টয়লেটে ঢুকতে আল্লাহর নাম নাই? দেখছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ আল্লাহ কইয়া আমরা শুরু করি। ইবেন স্বামী যখন স্ত্রীর সাথে তার বিছনায় যায়, তখনও আল্লাহর নাম আসেনি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। খাইতে আল্লাহর নাম, শুইতে নাম, টয়লেটের নাম, বোর কাছে যাইতে নাম, কিন্তু সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা শুরুতে বিসমিল্লাহ লিখলো না। আর আপনারা এখানে এই দলের লোক কেউ কেউ আছেন, কিন্তু সবাই তো আর ফলায় নাই, কিছু তো আছে। তওবা করেন, তওবা করেন, তওবা করেন। এই যে বিসমিল্লাহ লিখলো না, এটাই তো প্রমাণ করে তারা আসলে আল্লাহকে ভালোবাসেন না। আরে ভাই, বিসমিল্লাহ কি কোনো দলের? বিসমিল্লাহ কি জামাত ইসলামের কাম? এটা জামাত ইসলামের বাক্য, নেজাম ইসলামের, হেফাজত ইসলামের, তো কোরআনের আয়াত। তো এটা লিখতে অসুবিধা কিছু নেই। কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ বড় ভালো মানুষ ছিলেন তিনি। উনি এসে সংবিধানে বিসমিল্লাহ লিখলেন। বিসমিল্লাহ লিখে তিনি প্রমাণ করলেন তিনি বাম নয়, তিনি ডানপন্থী। তাহলে এখন উনার দল আছে আর আমরা হুজুররা আছি, বামেরা ফলাইছে, রামেরা ফলাইছে। এখন সামনের নির্বাচনে আমরা যদি ঘোষণা করি যেই সংবিধানে কোরআনের আইন নাই, মদ খাওয়া অনুমোদিত আছে, যেই সংবিধান সুদ বন্ধ করে না, যে সংবিধান জেনার অনুমতি দেয়, প্রস্কোয়াটার খোলে, ওই সংবিধান ফেলে দিয়া আমরা কোরআনকে সংবিধান বানাবো ইনশাআল্লাহ। আমরা তো সবাই ডান, আমরা সবাই ডানপন্থী। তা আমরা এবার কোরআনের কাছে যাই। এই জন্য সামনের নির্বাচনে কোরআনের পক্ষে থাকতে হবে। যেহেতু এবার মাহফিলের ভিতরে ভরে গেছে, আমরা এইবারে নির্বাচনটাকে ইসলামী নির্বাচন বানাবো ইনশাআল্লাহ। বলেন প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাল মুমিনুন, এটা মুমিনদের নামে। মুমিন এক বচন, বহু বচন হলো মুমিনুন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আমাদের নামে কোরআনে 2টা সূরা নাযিল করছে। একটা সূরা মুমিন,
আরেকটা হচ্ছে বহু বচনে সূরা আল মুমিনুন, একটা এক বচনে আরেকটা বহু বচনে। এখন এই সূরা আল মুমিনুন, এই সূরাটা আল্লাহ তাআলা শুরু করলেন মুমিনদেরকে সুসংবাদ দিয়ে। একবারে প্রথম আয়াত কাদ আফলাহাল মুমিনুন, বাংলা অর্থ হলো মুমিনরা নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনরা কি ব্যর্থ না সফল? সফলতাকে ইংরেজিতে বলে পাস, আর ব্যর্থতাকে বলে ফেইল। এখন আল্লাহর ঘোষণার আলোকে মুমিনরা ফেইল না পাস? পাস করা কি খুশির খবর না? আল্লাহ সূরা মুমিনুন আমাদেরকে একটা খুশির খবর দিয়া শুরু করছে। তাম পৃথিবীর কোথাও মুমিনদের জন্য এখন খুশির খবর নাই, খুব কম জায়গায় খুশির খবর, বরং সব জায়গায় দুঃখের খবর। পৃথিবীতে মানুষ আছে 800 কোটির মতো, তার মাঝে মাত্র 250 থেকে 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি কাফের। ওই 600 কোটি কাফের মিলে তারা মুসলমান পায় যেখানে, বোমা ফুটায় সেখানে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এই 600 কোটি কাফের তারা সবাই একদল, আর আমরা 200 কোটি মুসলমান, আমরা কি একদল হইতে পারছি? হ্যাঁ, আমরা কিন্তু একদল হইতে পারি নাই। আমরা নিজেরা কিলাকিলিয়ার গুতাগুতি করতেছি। কিন্তু কাফেররা মুসলিম নিদনে তারা একদল, তাদের নাম ভিন্ন ভিন্ন, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ আপনার এরকম এক একটা এক এক নাম, কিন্তু মুসলিম নিধনের ক্ষেত্রে সবাই একমত। এজন্য আপনি দেখবেন ফিলিস্তিনে মুসলমান মারছে ইহুদিরা, মারে নাই গত 2 বছর? আহারে হাজার 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 হাজার, একদিনে 2000, 3000, 5000 মেরেছে, একদিনে একসাথে মেরে ফেলেছে। এই ফিলিস্তিনে মুসলমান মানল ইহুদিরা, আমেরিকার খ্রিস্টানেরা ওই মুসলিম নিধনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সহযোগিতা করেছে, এবং সে আমেরিকা থেকে ফিলিস্তিনে মুসলমান মারার জন্য সে বোমা পাঠাইছে, যুদ্ধ বিমান পাঠাইছে, সে যুদ্ধ জাহাজ পাঠাইছে। মানলো ইহুদি, বোমা দিল খ্রিস্টান, আর পাশে ইন্ডিয়া কইছে মারেন মারেন, বেশি করে মারেন, এ করলো সাপোর্ট। তাহলে মুসলমান মারার ক্ষেত্রে তারা ভিন্ন ভিন্ন দল না একদল? এই যে মায়ানমারের বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদেরকে কি মারলো, কি পরিমাণ মার দিল, তারা জীবন বাঁচানোর জন্য বাংলাদেশের সীমান্তে নদী পার হইয়া 10 লাখের উপরে এখনো তারা বাংলাদেশ উদ্বাস্তু শিবিরে আছে। মারল বৌদ্ধরা, ঠিক আমেরিকার প্রেসিডেন্ট ওখান থেকে ইশারা দিছে আরো মারো। কারণ যদি আমেরিকা এবং জাতিসংঘ মায়ানমারকে চাপ দিত যে মুসলমান মারতে পারবা না, তাদের কথা লঙ্ঘন করে মুসলমান মারার কোনো সাহস রোহিঙ্গা ওই দেশের মায়ানমারের বৌদ্ধরা দেখাতো না। চায়না সাপোর্ট করলো, জাপান সাপোর্ট করলো, মারো মারো মারো। আমাদের কাশ্মীরে হিন্দুরা মুসলমান মারতেছে কত বছর ধরে। ওই যে আপনার 47-এ দেশ বিভক্ত হলো তখন থেকে কাশ্মীরের মুসলমান মারি খায়, আজ পর্যন্ত মারে। আমাদের বাবরি মসজিদ ভেঙে ফেলে। হিন্দুরা ভারতে শুধু গরু জবাই করার কারণে মুসলমান ধরে জবাই করে দেয়। এখন জাতিসংঘ যদি বলতো মুসলিম নিধন করো না, কাশ্মীরকে স্বাধীনতা দাও, যদি আমেরিকার প্রেসিডেন্ট বলতো, ইন্ডিয়া এটা না করে পারত না। এর ভিতরে তলে তলে মুসলমান হিন্দুরা মারে, এখানেও খ্রিস্টান ইহুদিদের সাপোর্ট আছে না নাই? তা আমরা হিন্দুরাও মারে ভারতে, বৌদ্ধরা মারে মায়ানমারে,
খ্রিস্টানরা মারে আফগানিস্তানে, বসনিয়াতে, চেচনিয়া, আরো কত জায়গায়, সোমালিয়াতে, কাশ্মীরে, হ্যাঁ হিন্দুরা মারে, এরপর ইহুদিরা ফিলিস্তিনে। তো মাইর খাওয়া জাতি আমরা, তামাম দুনিয়া শুধু মাইরটাই খাইলাম আমরা। তামাম পৃথিবীর কোথাও সুসংবাদ নাই, শুধু দুঃসংবাদ। আফগানিস্তান অনেক দিন পর স্বাধীন হলো। মোল্লারা আলহামদুলিল্লাহ, আফগানিস্তানের মোল্লা ওমরের গোষ্ঠীর আইসা তারা সেখানে দেশ চালাচ্ছে। কিন্তু গত 7 দিন 6 দিন আগে কি দেখছিলেন? হিয়ানো আবার বোমাবাজি শুরু, মারামারি শুরু। যাক, গত 2 দিন আগে আলহামদুলিল্লাহ এটা আবার বন্ধ হয়েছে। মানে আমরা যেন সাগরের মাঝে পড়ে গেছি, নৌকায় উঠতে যাব, আবার নৌকাটা ডুবে যাচ্ছে, এই অবস্থায় আমরা আছি। কিন্তু কোরআনের দিকে তাকালে, কোরআন পড়লে প্রশান্তি আসে। ঈমানওয়ালাদেরকে আল্লাহ নিজের সফলতার ঘোষণা দিছে। তোমরা যতই মারো, আমাদেরকে যতই বোমাবাজি করে হত্যা করো, আমাদের সফলতা কেড়ে নিতে পারবা না। আমরা মুমিন, আমাদের প্রশান্তির জায়গা হলো কোরআন। এটা পড়লে আমাদের ভালো লাগে, আমরা এখানে সুসংবাদ পাই। যারা মুমিন তারা সফল। যদি আপনি আপাত দৃষ্টিতে সফলতার ব্যাখ্যা ধরেন, তাহলে এই আয়াতের ব্যাখ্যা বুঝতে আপনার কষ্ট হবে। কারণ আমাদের কাছে আপাত সফলতা হলো ক্ষমতা, আপাত সফলতা হলো অর্থবিত্ত, আপাত সফলতা হলো আমাদের এমপি হওয়া, মন্ত্রী হওয়া, প্রেসিডেন্ট হওয়া, এগুলো। এখন তামাম দুনিয়াতে মানুষ আছে 800 কোটি, 600 কোটি কাফের। তার মাঝে আমরা যদি তাকাই, তামাম পৃথিবীতে মুসলিমদের হাতে ক্ষমতা কেমন আছে, আমরা দেখব জাতিসংঘের ভেটু প্রদান করার মতো রাষ্ট্র যে কয়টা আছে, তার মাঝে মুসলিম রাষ্ট্র একটাও নেই। জাতিসংঘ G8, গ্রেটেস্ট 8, তাদের যে বড় বড় 8টা রাষ্ট্র নিয়ে তারা পাওয়ার বানাইছে, তার মাঝে 8-এর ভিতরে মুসলিম রাষ্ট্র একটাও নাই। তামাম পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতা আমেরিকার হাতে, ওই দেশের প্রেসিডেন্টটা মুসলিম না, সেটা হচ্ছে খ্রিস্টান। পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ বর্তমানে যে, তার নাম ইলন মাস্ক, এই লোকটাও মুসলিম না, সেও খ্রিস্টান। পৃথিবীর যে মিডিয়া, ওই মিডিয়ার পুরা নিয়ন্ত্রণ করছে ইহুদিরা, জায়োনিস্টরা। তাহলে তাদের হাতে মিডিয়া, তাদের হাতে টাকা, তাদের হাতে ক্ষমতা। তো সফল কি হেরা না আমরা? এখন কোরআন কয় আমরা সফল, তো আমরা হাতে তো ক্ষমতা নাই, আমরা তো শুধু মাইরে খাই। অর্থ তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে, তো সফলতা আমাদের হাতে। এটা কেমনে কি হলো? এটা মনে হয় যেন একটু হালকা নিজের দিকে আয়টানা, জোর কইরা ঠেলা, এরকম কিছুটা আপাত ব্যাখ্যা মনে হতে পারে। দুজন মল্ল, যুদ্ধ লাগছে, একজন আরেকজনকে মাটিতে শোয়াই দিছে, শোয়াইয়া বুকের উপরে উঠছে। হাডুডু খেলতে গেল তো মাঝে মাঝে মাটি শোয়াইয়া বুকের উপর ওঠে, ওইটা ধরে থাক। তা আপনার মাটিতে শোয়াইয়া দিয়ে আরেকজন বুকের উপর উঠছে, তা আপনি তার তলার থাইকা কন আর কোনোদিন লাগবে নি। কথাকে আমি বুঝাইতে পারতেছি? আমনে তার বুকের নিচে মাটি ছুইয়া হেরা শোয়াইয়া বুকের উপর, আর আমনে তলার থেকে কইতাছেন মিয়া আর কোনোদিন লাগবে নি আমার লগে। তখন তো হে বলবে, কি রে ভাই, সাপ খাইও বুঝলি না তুই যে নিচে নিচে থাইকাও ঠোঁটলারস, সাফাবাজি করস। অর্থ তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে, আমরা মাইর খাই। আমরা যদি বলি আমরাই সফল, তো মনে হয় যেন এ জাতীয় ঘটনা ঘটছে। আসলে তা না। আপনার দেখায় ভুল আছে, আপনার শোনায় ভুল আছে, আপনার জানায় আমার জানায় ভুল আছে, কিন্তু আল্লাহর কথার মাঝে কোনো ভুল নাই। আমরা তলে পড়ে আছি, কথা ঠিক, আমরা মাইর খাচ্ছি, কথা ঠিক, আমরা জেলে থাকি, আমাদের জন্য উদ্বাস্তু শিবির, আমরা ভিক্ষা করি, আমরা ভিক্ষুকের জাতি, এগুলো সব ঠিক।
আমাদের দেশে যখন টর্নেডো হয়, ঘূর্ণিঝড় হয়, তখন আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভিক্ষা চায় না? বিভিন্ন দেশের কাছে বলে না যে ভাই আমরা বিপদে পড়ছি, আপনারা হেল্প করেন। এই যে ফিলিস্তিনের জন্য এখন আমরা তামাম দূরে থেকে টাকা তুলে তুলে ফাটাইছি না? আপনাদের এলাকাও জানি না কিছু টাকা তোলা হয়েছে কিনা। বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছিল ফিলিস্তিনের জন্য টাকা দাও। তো ভিক্ষা খাইতেছেন, ভিক্ষা তুলতেছেন, তো কেমনে আপনারা সফল? দুনিয়ার ক্ষমতার দিকে তাকালে আমরা আসলে সফল নই, দুনিয়ার অর্থের দিকে তাকালে আসলে আমরা সফল নই। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সফলতার সংজ্ঞা তোমাদের বুঝতে হবে। মানি তাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ও মানি তাজ্জা নাসবি বিমানসাবিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ও মানি তাজ্জা বিনাসবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ফারুক আজম মধ্য পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, উনি আবার উপরে থেকে কথা কইছে। আমরা তো তলায় পড়ে গেছি, কিন্তু ওমর কিন্তু উপরে ছিল। ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, উনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট থাকা অবস্থায় বলতেছে মানে ইতাজ্জা বিমানসাব বিমাকানি, যে ব্যক্তি ক্ষমতা পাইয়া, চেয়ার পাইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া সে মনে করে সে সফল, সে সম্মানিত, আমি ওমর তাকে বলবো তাহলে ফেরাউনের দিকে তাকাও। ফেরাউন কি সাধারণ নাগরিক ছিল না প্রেসিডেন্ট ছিল? কথা বলেন না। ফেরাউন কি রাজা না প্রজা? রাজা। তাই বলি কি ফেরাউন সফল? তাহলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে প্রেসিডেন্ট, কিন্তু সফল এটা বলার সুযোগ নাই। ক্ষমতার নাম সফলতার না। মানি তাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন, যে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, ইলন মাস্কের মতো কোটি কোটি টাকা, বিল গেটসের মতো হাজার হাজার কোটি কোটি ডলার টাকার মালিক, ওমর বলে টাকা আছে তাই তুমি ভাবছো তুমি সফল মানুষ, তুমি সম্মানী মানুষ। তাহলে আমি ওমর পরামর্শ দেই কারুনের দিকে তাকাও। কারুন পয়সাওয়ালা ছিল, কিন্তু কারুনকে আমরা কেউ সফল মানুষ বলি না, বরং সে গজব প্রাপ্ত। সূরা কাসাসে আল্লাহ কারুনের আলোচনা করছে, লম্বা আলোচনা। কারুনকে আল্লাহ তাআলা মাটির নিচে ধসাই দিছিলেন, তার টাকা পয়সা, ক্ষেত খামার, মেইল ইন্ডাস্ট্রি যা ছিল সব সহ, জাগা জমিন সহ আল্লাহ মাটির নিচে তলাইয়া দিছে। তার বাড়ির ঘর ওই জায়গাটা একটা বিশাল সমুদ্রের মতো। এটা মিশরের কায়রো থেকে 250-300 মাইল দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি দেখে এসেছি। বিশাল এক হ্রদ, সমুদ্র, এটার নামে বুহাইরায়ে কারুন। বাহরুন মানে সমুদ্র, বুহাইরা তার তাসগীর, ইসমে মুসাক্কার, ইসমে তাসগীর। এটা একটা ছোট সাগর, আল্লাহর গজবে সব লইয়া সে নিচের দিকে চলে গেছে। হাদিসে পাওয়া যায় কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে। তার সম্পদ তাকে রক্ষা করতে পারে নাই। তাহলে যার ক্ষমতা আছে সেই সফল নয়, যার হাতে টাকা আছে কোটি কোটি সে সফল নয়। তাহলে সফল কে? ওমর বলেন ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, যার তাকওয়া আছে, ঈমান আছে, সে সফল মানুষ। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। ঈমান না থাকলে মুত্তাকি হওয়া যায়? তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এজন্যই মুমিন মুত্তাকি সফল, কারণ আল্লাহ বলছে আমি মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য জান্নাত বানাইছি। তাহলে বোঝা গেল সফলতার নাম হলো জান্নাত।
সফলতার নাম টাকা নয়, সফলতার নাম ক্ষমতা নয়। আপনার টাকাও নাই, ক্ষমতাও নাই, পরের বাড়িতে থাকেন, ভাড়ায় থাকেন, রিক্সা চালান, এটাও নিজের না, ভাড়া রিক্সা চালান, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি মুত্তাকি, আপনি রোজা রাখেন, আপনি সুদ খান না, আপনি মানুষ ঠকান না। আল্লাহ দয়া করে বেলালদের মতো আপনার নাম জান্নাতের তালিকায় লেখা দিছে। আপনি গরিব হলো আপনি সফল হয়ে গিয়েছেন। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাফন নাই, কিন্তু জান্নাতীদের তালিকায় নাম আছে। এই গরিবেরা, দিনমজুর কুলি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গ্রামের ভাই, আপনাদের ফাজার জিপ নাই, আপনাদের আলিশান বাড়ি নাই, এসি করা ঘর নাই, আপনার অফিস নাই এসি করা, কিন্তু রাসূল জান্নাত দেখে এসে বলছেন, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতে ঢুকেছিলাম মেরাজের রাতে, এবং জান্নাতে গিয়ে দেখি দুনিয়ার গরিব মানুষগুলো বেশি জান্নাতে। এজন্য গরিব হয়ে মন খারাপ করেন না। রিক্সাওয়ালা মানুষ কিন্তু সুদে 1 টাকাও লাগায় না, এমন রিক্সাওয়ালা আছে না? কিন্তু আবার কোটি কোটি টাকার মালিক, সব টাকা সুদি ব্যাংক থেকে আনছে। আপনি দিন মজুর, কিন্তু আপনার কোনো ঋণ নাই, আপনার টাকা জমানো নাই, আপনার কাছে 10 কোটি টাকা নাই, 2 কোটি 5 কোটি টাকা নাই, আপনার কাছে 50 লাখ টাকাও নাই, কিন্তু আপনি বলতে পারবেন বুকে হাত দিয়া, আমার 10 টাকাও ঋণ নাই। এমন লোক আছে না? কোনো ঋণ নাই, যা পায় তা দিয়ে চলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন মরা লাশ হাজির করলে জানাজার নামাজের জন্য প্রিয় নবীকে দাওয়াত দেয়া হলে তিনি জানাজা দেওয়ার জন্য, জানাজার নামাজের জন্য যেতেন। জানাজার লাশ, জানাজা মানি লাশ, সালাতুল জানাজা মানি লাশের নামাজ। ওই লাশের সামনে রাসূল দাঁড়াইয়া প্রশ্ন করতেন, তার কোন ঋণ আছে নাকি? যদি বলতো সে ঋণগ্রস্ত, নবীজি বলতেন, তার জানাজার ইমামতি আমি করব না, তোমরা কেউ জানাজার নামাজ পড়াও। যার ঋণ থাকে নবীজি তার জানাজার নামাজ পড়তে রাজি হতেন না। আর আমাদের দেশে যারা বড় লোক আছে অধিকাংশ ঋণগ্রস্ত, তারা ঋণ খেলাপি। এই ব্যাংকের টাকা তারা এই ইন্ডাস্ট্রি বানাইছে, ব্যাংকের টাকা ঋণ আইনা দেশটাকে তারা ফতুর বানিয়ে দিচ্ছে। ওই ঋণের টাকার মাঝে 20 কোটি লোকের হক আছে না নাই? এজন্য গরিবরা জান্নাতে আগে আগে চলে যাবে। তো যার হাতে টাকা আছে সে সফল, এটা মনে করার কোনো কারণ নাই। যার নাম জান্নাতীদের তালিকায় নাম আছে সেই হলো সফল। তাহলে আমরা সকলে কি সফল হতে চাই? সবাই জান্নাতে যেতে চাই? হ্যাঁ, আমরা জান্নাতে যেতে চাই। দুনিয়াতে একটু কষ্টে আছেন তো আছেন না, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, মন খারাপ করবেন না। আরে অমুকের কি 3 তলা বাড়ি, 2 তলা বাড়ি, কত আরামে আছে, দেখো মোটরসাইকেল চালায়, এর মোটরসাইকেল আছে, আমার তো একটা সাইকেলও নাই, ভাঙ্গা সাইকেলও নাই, ওর তো 2 তলা বিল্ডিং আছে, আমার তো একটা কুড়ে ঘর নাই। এই জন্য আপনি মন খারাপ করবেন না আমার প্রিয় ভাইয়েরা। যারা গরিব মানুষ মুত্তাকি হয়, আল্লাহ ধনী মুত্তাকির 500 বছর আগে গরিব মুত্তাকিকে জান্নাতে দিয়ে দেবে। আপনি গরিব মুত্তাকি, আরেকজন ধনী মুত্তাকি। ধনী মুত্তাকিও জান্নাত পাবে। ধনী হওয়ার অর্থ কি জাহান্নামী হওয়া? তাহলে ওসমান কি ধনী নয়? হযরত ওসমানের কি টাকা পয়সা ছিল না? ওসমান গনি, গনি মানে ধনী, নামটাই ছিল ওসমান গনি। ওসমান কি জান্নাতি না? 3 নাম্বার। 10 জনের মাঝে কয় নাম্বার? সিরিয়াল নাম্বার 3। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ টাকা পয়সা ইসলামের জন্য এত কাজে লাগছে যেটা কল্পনাতীত। এই জন্য তো ধনী ওসমানকে নবীজি খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। ওসমানের কাছে তিনি তার মেয়েটা বিয়ে দিলেন, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরত রুকাইয়া ইন্তেকাল করলেন। নবীজি উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের আরেকটা মেয়ে, তাকে ওসমানের কাছে বিয়ে দিলেন। কিছুদিন পর উম্মে কুলসুম ইন্তেকাল করলেন। নবীজির মেয়ে ফাতেমা তখন বিবাহিতা। আর ফাতেমা ছাড়া তো রাসূলের 5 নাম্বার কোনো মেয়ে নাই, মেয়ে তো 4 জন ছিল। এর আগে জয়নবের বিয়ে হয়ে গেছে।
রুকাইয়া বিয়ে করলো, ওসমান মরে গেল, উম্মে কুলসুম মরে গেল। আমার রাসূল ওসমানকে জড়াইয়া ধরে বল, ওসমান, যদি আমার আরেকটা মেয়ে অবিবাহিতা থাকতো, এটা আমি তোমার কাছে বিয়ে দিতাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ ইসলামের খুব কাজে লাগছে। এজন্য যারা ধনী আছেন তারা আবারও আর শুনে মন খারাপ করেন না, অর্থ কাজে লাগান, আপনার অর্থ জান্নাতের ওসিলা হবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই অর্থ দিয়ে মসজিদ বানান, মাদ্রাসা দেন, গরিবকে দেন। গরিবের হাতে টাকা দেওয়ার মানে কি জানেন? আল্লাহর হাতে দেয়া। তবে কামাইটা হালাল হওয়া লাগবে। সহিহ বুখারীতে আছে, মান তাসাদদাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি। সহিহ বুখারীর হাদিস। যদি কোনো ব্যক্তি তার হালাল কামাই থেকে আল্লাহ তাআলার বান্দাদের জন্য, গরিবের জন্য আল্লাহর পথে একটা খেজুর দান করে, একটা টাকা দান করে, ওই গরিবের প্লেটে খেজুরটা পড়ার আগে, টাকাটা পড়ার আগে আল্লাহর সে আজিমের মালিক আল্লাহ নিজে তার ডান হাত বিছায়া দেয়। ওসমানের টাকা ইসলামের কাজে লাগছে, এই জন্য ওসমান জান্নাতি, 3 নাম্বার জান্নাতি। তাবুকের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে যা পারো বেশি করে ইসলামের জন্য দান করো। কারণ সেই যুদ্ধে মুজাহিদের সংখ্যা ছিল ইসলামের ইতিহাসে সকল যুদ্ধের চেয়ে বেশি। কোন কোন ঐতিহাসিক লিখছেন 40,000 মুজাহিদ। এর আগে হুনাইনের যুদ্ধে মুজাহিদ ছিল 12,000, মক্কা বিজয়ের যুদ্ধে মুজাহিদ ছিল 10,000, আর তাবুকের যুদ্ধে 40,000। দূরত্ব আবার অনেক, মদিনা থেকে অনেক দূর, 1200-1300 কিলোমিটার দূরে যাওয়া লাগবে। প্রতিদিন যদি 2টা করে খেজুর খায়, 40,000 মুজাহিদ, খেজুর লাগবে কত হাজার? কথা বলে না কেন ভাইরা? সহজ অঙ্ক না। যদি 2টা করে খেজুর খায়, 40,000 মুজাহিদের খেজুর কয়টা? 80,000। তাহলে কত দরকার? টাকা দরকার, পয়সা দরকার। রাসূল বলল, যে যা পারো বেশি বেশি করে ইসলামের জন্য দান করো। সেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত দিয়েছেন, এত দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি রৌপ্য দিরহাম দিয়েছেন 19.5 কিলো, উট দিয়েছেন 1000। আল্লাহু আকবার কাবীরা। হযরত ওসমানের দান, সোনা স্তূপ, রৌপ্যের স্তূপ, উট, ঘোড়া, ওসমান এত দিল। নবীজি সেদিন আনন্দে একটা হাত তিনি স্বর্ণের স্তূপের ভিতরে ঢুকাইয়া দিলেন, আর একটা হাত রৌপ্যের স্তূপের ভিতরে ঢুকাইয়া দিলেন। দিরহাম, দিনার, দিনার মানে স্বর্ণ মুদ্রা, দিরহাম মানে রৌপ্য মুদ্রা। নবীজি এভাবে নাড়া দিলেন আর বলতেছে, আমার ওসমান আজকে এত বেশি ইসলামের জন্য দিছে, আজকের পর আল্লাহ ওসমানের উপরে আর কখনো নারাজ হবে না। قد أفلح المؤمنون, মুমিনরা সফল। এখন সফল আমরা হতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতের নাম সফলতা, জাহান্নামের নাম ব্যর্থতা। যে জান্নাতে যাবে সে হলো পাস, আর যে জাহান্নামে যাবে সে কি? তাহলে আজকের মাহফিলে আমরা যারা আছি, কে পাস কে ফেল, তো আত্মসমালোচনা করুন। যাদের সুদে টাকা লাগানো আছে তারা ফেল। যারা মানুষের পকেটের টাকা হারাম খায়, অন্যায়ভাবে জব্দ করে, সে ফেল। যারা ঘুষ খায়, সিগনেচার করে না, ঘুষের টাকা না দিলে ওই অফিসারটা ফেল। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা ফেল। যাদের বউ পর্দা করে না তারা ফেল। যারা বউয়ের মহারানা দেয় নাই তারা ফেল। যারা অন্যের হক নষ্ট করছে, জোর জোর কইরা জমি দখল করছে, জাল দলিল করতেছে, মানুষের জায়গা জমিনে নিজের ঘর উঠায় এবং কোদাল দিয়া কাইট্টা ক্ষেতের আইল বাঁকা কইরা অন্যের জমিনে নিজের ক্ষেত ঢুকায়, এই মানুষগুলো ফেলের তালিকায়। আর যারা এগুলোতে নাই তারা হলো পাস, তারা মুমিন। এখন কারা কারা পাস, আল্লাহ তাআলা এখানে এই বিষয় আলোচনা করছেন। মুমিনদের সবাই তো পাস না। মুমিনদের মাঝে ইমানদার দাবি করার পরও জাহান্নামে যাবে এমন লোকের সংখ্যাও কোটি কোটি। সে ইমানদার কিন্তু জাহান্নামী।
যেমন আপনারা যারা সুদ খান, আমরা কি তাদেরকে কাফের বলছি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আচ্ছা, যারা ঘুষ খায় তারা কাফের কইছি? যারা আজকে ফজরের নামাজ পড়ে না সে কাফের কইছি? দেখেন, কিন্তু সে জান্নাতি না, সে মুমিন কিন্তু জান্নাত। নবীজি বলছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হবে, তার মাঝে 72 দল হবে জাহান্নামী। রাসূলের উম্মতের মাঝে জাহান্নামী উম্মত আছে, তাদের সংখ্যা বেশি না কম? জান্নাতি উম্মত মাত্র এক দল। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। কে জান্নাতি কে জাহান্নামী এটা দেখার জন্য মরা দরকার নাই, আপনি চোখ বন্ধ করে ভাবুন, আত্মসমালোচনা করুন। নবীজি বলছে সেই তো চালাক যে ব্যক্তি নিজের দোষ নিজে খুঁজে বেড়ায়, আত্মসমালোচনা করে। আপনি যদি নিজে চোখ বন্ধ করে ভাবেন আবুল কালাম আজাদ সাহেব যে কথাগুলো বলল, আমার মাঝে কি কি অন্যায় আছে, আপনার মন বলবে সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক জানে বাড়িতে আছে কি। আপনার পাপের খবর আমি জানি না, আমার পাপের খবর আপনি জানেন না, কিন্তু নিজেরটা নিজে জানেন কিনা? এই যে আজকে ব্যবসা করছে ওজনে কম দিচ্ছেন কিনা, মালে ভেজাল দিচ্ছেন কিনা, ব্যবসা করতে গিয়ে মানুষ ঠকাইছেন কিনা। যদি মনে করেন যে আপনার আনসার নেগেটিভ হয়, আপনি ভালো মানুষ না, তাহলে আপনি ধরে নেন যে আপনার কপালে জান্নাত আপাতত নাই। তবে যাদের ঈমান আছে, যদি ঈমান নিয়ে মরতে পারে, তাহলে আবার শাস্তির পরে আশা করা যায় জান্নাত পেতেও পারে। কিন্তু যারা ঈমান নাই তারা জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাও নাই। এখন এখানে আমাদের কার কার ঈমান আছে এটা কিভাবে বুঝবো? বলো হুজুর এই যে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আজকে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়ি নাই, তো আমি তো মুমিন। এই যে বুঝলাম 100 বার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কালেমা পড়ছি, আমি তো মুমিন। আমি বলবো দোস্ত, এই যে কয়টা বললাম এগুলা দিয়ে ইমানদার চেনা আদৌ সম্ভব না, কারণ কালেমাওয়ালাও কত কাফের অভাব নাই। যেমন কাদিয়ানি, তারা কালেমা পড়ে কিন্তু ঈমান নেই। কাদিয়ানীদের মসজিদে আজান আছে, আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটাও আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালেমাটাও আছে। কিন্তু কাদিয়ানীর মুয়াজ্জিন দিনে 5 বার আজান দিল, এই কালেমা পড়লো, তার ব্যাপারে আমাদের ফতুয়া কি? কাদিয়ানী মুমিন না কাফের? তো হে না কালেমার আজান দেয়। তাহলে বুঝা গেল কত কালেমা হলো কাফের। এই যে 1000 দানার তাসবিহ বানাইছেন না, আমি একটা ভিডিওতে দেখলাম যে তাসবিহ আম গাছে বানছে, আম গাছের ডালায় তাসবিহ বানছে, নিচে শেয়ার লয়ে বইছে। 1000 দানা তাসবিহ, এত বড় বড় সুপারির মতো তাসবিহ দানা। তো 1000 মানে তো বিশাল, মনে হয় যেন সরকি একটা বানাইছে। আর উনি এর বইয়া বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টানতাছে আর তাসবিহ দানা ঘুরতাছে। আমি কই মাশাআল্লাহ, ভালো সিস্টেম চালু করে। 1000 দানার তাসবিহ বানাইয়া সকাল সন্ধ্যায় 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম। কিন্তু আপনি এই কালেমার পর মুমিন কিনা এটা বুঝবেন কেমনে? ঈমান আছে কিনা কেমনে বুঝবেন? বলবেন নামাজ যে পড়লাম, আমার রাসূল বলছি ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন এক জামানা আসবে মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না, সবগুলা হবে বেঈমান। লাইসা ফীহিম মুমিন ওয়াহিদ, একজন মুমিন না, সব বেঈমান। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলা কাফের, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়বে। এমন একটা জামানা আসবে।
وقال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে এখন কেমনে মানুষ ঈমান হারাবে মুমিন কেমনে থাকা লাগবে এই বিষয়ে ইলম অর্জন করা দরকার আছে কিনা লাগবে এজন্য ইলম শিখা ফরজ তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম এখন ঈমান বাঁচাতে চাইলে তিনটা কাজ করা যাবে না আমরা সফল হতে চাই জান্নাতি হতে চাই সফলতার জন্য এক নাম্বার শর্ত ঈমান আর ঈমান বাঁচাতে চাইলে তিনটা কাজ পরিহার করা ফরজ তিনটা কাজ যে করে তার ঈমান থাকে না কয়টা কাজ সবাই বলেন কয়টা কাজ এই তিনটা কাজ করা যাবে না কোনো দিন একটা হলো কুফর আর একটা হলো শিরক আর একটা হলো নিফাকে ইতিকাদি যদি আপনি কুফরি করেন তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লো আপনি নামাজি কাফের যদি আপনি 10-12 হজ করেন আপনি হাজী সাহেব কিন্তু আপনি কাফের যদি কুফরি করেন তাহলে কুফর করলে ঈমান থাকে না ঈমান বাঁচাতে হলে কুফর করা যাবে না কুফর কি কুফর হচ্ছে কোরআনের কোন একটা বিধানের সাথে দ্বিমত করা ঈমান হলো কোরআন পুরাটা রিসিভ করা ঈমান মানে তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছে ওহী কোরআন এটাকে বিশ্বাস করা বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনে যা আছে সবটা মেনে নিতেই হবে এই মেনে নেয়ার নাম হলো ঈমান আপনি যদি এক জায়গায় দ্বিমত করেন আপনার ঈমান শেষ এটার নাম হলো কুফর প্রিয় ভাইরা কেউ যদি বলে আমি কোরআন মোটেও মানি না একটা অক্ষরও মানি না আমরা তাকে বলবো তুমি কাফের একজন যদি বলে তবে হুজুর আমি কিন্তু 15 পারা মানি আমরা বলবো তুমি অর্ধেক মোমেন ঠিক না আমরা ফতোয়া দেব মিয়া 15 পারা মানো বাকি 15 পারা কয় না মানি না তাহলে তুমিও কাফের কেউ যদি বলে 29 পারা মানি 1 পারা মানি না ফতোয়া কি যদি কেউ বলে 113 সূরা মানি 1 সূরা মানি না যদি কেউ বলে 1 অক্ষর মানি না এটা অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হইছে 1 লাইন ভুল হইছে রেজাল্ট কি যে লেখে নাই সেও জিরো আর যে 9 লাইন ভুল ঠিক লিখছে 1 লাইন ভুল করছে সেও জিরো যদি সে বলে স্যার হেতে মোড়েও লেখে নাই হেতের শূন্য দিলেন আর আমি তো 9 লাইন ঠিক লিখছি আমারও শূন্য দিলেন এটা ইনসাফ হলো নি তখন অঙ্কের টিচার জবাব দেবে বাবারে এখানে ভুল গ্রহণযোগ্য না একটা ভুল করলো সব এক গ্লাস পানি এই পানিটা কল থেকে মাত্র চেপে আনলেন কিন্তু এর মাঝে যদি কেউ 1 ফোঁটা প্রস্রাব ঢাইলা দেয় খাওয়া যাবে আর 1 ফোঁটা সব শেষ করে দিল কাদিয়ানি তার আল্লাহর কোরআনের সব বিধান মানে নামাজ মানে রোজা মানে হজ মানে যাকাত মানে টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি পাগড়ি এভরিথিং মানে কিন্তু তারা কাফের হলো শুধু বিশ্ব নবীকে শেষ নবী মানে না আমার রাসূল শেষ নবী এমন কথা কোরআনে আছে কিনা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন তিনি খাতামান নবীন মানে শেষ নবী শেষ মানে কি এর পরে আরেকজন আছে শেষ মানে কি শেষ শেষ মানে কি শেষ 1450 বছর আগে আল্লাহ কোরআনে বললেন আমার নবী মুহাম্মদ
আজ থেকে 1500 বছর আগে, 1835, 1500 বছরের কম বেশি কাছাকাছি। সে হঠাৎ করে বলে আমি নবী। তখনকার যত আলেম ছিল হক্কানি সবাই বলছো বেটা নবুয়ত দাবি করার কারণে তুই কাফের, কারণ কোরআনে আছে মুহাম্মদ শেষ নবী। কিছু লোক বলল না না, হে নবী হইলেও হইতে পারে, নাউজুবিল্লাহ পড়েন। তখন তারা তাকে অনুসরণ করলো, নবী মেনে নিল। ওলামাদের ফতুয়া তারাও কাফের। তারা নামাজও পড়ে, কাদিয়ানীদের মসজিদ বাংলাদেশে নাই, নামাজ পড়ে না, কিন্তু মোমেন না, কাফের। কারণ তারা কোরআনের একটা বিধান মানে নাই। 30 পারা না মানলে যেমন কাফের, একটা বিধান না মানলেও সমান কাফের। ইবলিস শয়তান মোমেন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফের, আল্লাহ নিজে ঘোষণা করলেন। বলুন তো দেখি ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা? আদমরে সেজদা করো, সে কয় না। ঈমান আছে না গেছে? কোরআনে সূর ধরে হাত কাটো এমন আইন আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? ইবলিস রে বলছে আদম রে সাজদা কর, সে মানলো না, তার ঈমান শেষ। অথচ এই আইন অমান্য করার আগে সে কি কাফের ছিল? বরং সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ওস্তাদ। এত ইবাদত করেছে, কোন কোন মুআররিখ লিখেছেন ইতিহাসের কিতাবে, তাফসীরও এসেছে, জমিনে এক বিকট জায়গা বাদ নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। এত ইবাদত করছে। ওই যে এক বোতল পানি, এক গ্লাস পানির মাঝে এক ফোঁটা পসরা, পুরাটাই শেষ। যত ইবাদতই করো, আদম রে সেজদা করো, কয় মানি না, তোমার ঈমানটাও শেষ। এবার কোরআনে আছে সূর ধরে হাত কাটো, 54 বছরে কাটলেন না। কোরআনে আছে জেনা করলে 100 বেত লাগাও, আসেনি? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। আল্লাহর বলা ডিজাইন দেখেন, জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ 100 বেত লাগাও, এবং বেত লাগানোর সময় তাদের প্রতি মনে কোনো ভালোবাসা আসতে পারবে না। 100 মানি 100, ভালোবাসা 99টা দিতে পারবা না। আল্লাহর বলার স্টাইল দেখছেন, মানে 100-র মাঝে কোনো হের ফের নাই, 100-র মাঝে কোনো ছাড় নাই। হাতে লাঠি নিছো তো? আমরা কিন্তু বিভিন্ন সময় শাস্তি দিলে, আমরা তো শিক্ষক, আমরা ছাত্র ছিলাম, এখন তো আলহামদুলিল্লাহ কিলাকিলি মারামারি এখন নাই, কিন্তু এক সময় হুজুররা আমরা অনেক ফিরাইছে। আগে মক্তবে ফিডাফিডি ছিল না, হেফজখানাতে কিছু কিছু এখনো এই সুন্নত ধরে রাখছে কেউ। এটা জঘন্য সুন্নত। কিছু সুন্নত জানেননি? ওস্তাদের সুন্নত। ওস্তাদ যেহেতু আমার ফিডাইছে, আমিও হেতেরে ফিডাম। এজন্য হেফজখানা আমার ছেলেরা আলহামদুলিল্লাহ হেফজ পড়ে। বড়টা 10 পারা, পরেরটা পুরা হাফেজ, আর পরেরটা পুরা হাফেজ, পরেরটা 13 পারা। আমার সন্তানদেরকে যারা পড়ায় আমি বলে দেই, আমার ছেলেকে শাস্তি দেয়া যাবে না। আমি তাকে কোনোদিন থাপ্পড় দেই না। আপনি পেট দিয়ে ফিটাবেন কেন? টাকা খরচ করি আমি, আপনার তো আমার চেয়ে বেশি জ্বালা না। হাসতে হাসতে পড়বে, খেলতে খেলতে পড়বে, মন ভালো রেখে পড়বে। হ্যাঁ, শেষ করতে 1 বছর বেশি লাগলে কোনো অসুবিধা নেই, মারবেন না। বাচ্চাদেরকে রাসূল কি মারতে বলছেন, আদর করতে বলছে? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলছেন যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে ভালোবাসে না, সে আমার উম্মত না। এরপর আলহামদুলিল্লাহ মারামারি কিলাকিলি কমছে, আগের চেয়ে অনেক কমছে। কমছে না? অনেক কমছে। তো যা বলতেছিলাম, অন্যায় করছে ওস্তাদ, বলতেছে 10টা বেত দিতে হবে তোকে। অন্যায় করছে, মারামারি তো আগে কিলাকিলি ছিল, তো 10টা বেত দিবে। 4-5টা দেওয়ার পরে ছাত্র এমন ভাবে বেঞ্চি ধরে কানতাছে, মনে হয় যেন 4 বেতে মরি গেছে। তো ওস্তাদ দেখো শাসা কামিটা আর ফিরাইলে তো মরি না। 4-5টা দেওয়ার পরে ওস্তাদে মায়েরা বন্ধ করে দিচ্ছে।
তাহলে 10টার কথা ছিল, 4টা দিছে, 6টা বাদ পড়ে গেল। কিন্তু জেনার ব্যাপারে আল্লাহ বলতেছে 100 মানি 100 মানি 100। ওয়ালা তাকুসকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ আই ফি হুকমিল্লাহ। এখানে দিন মানে হুকুম, আল্লাহর আইন 100 বেদ দাও, একটা কম দিতে পারবা না, কোনো ভালোবাসা দেখাইতে পারবা না। এ হলো এত শক্ত আদেশ, স্টাইল দেখেন বলার। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বাংলাদেশে জেনাবে বিচার আছে না নাই? 100 বেদ আমরা কয়দিন দিছি? 50টা তো দিছি, 40টা দিছি, এমনি একখানও দিলাম না। বরং আমরা জেনার লাইসেন্স দিচ্ছি। নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশে এখনো প্রস্কোয়াটার আছে। শিক্ষিত ভাইরা জানেন, যারা দেশ ঘুরে তারা জানেন, এখনো আমাদের দৌলতদিয়া, ওই যে একটা নদী আছে না যমুনা, এর পাশে দৌলতদিয়াতে কয়েকশো ব্যভিচারী বেশ্যা। টাঙ্গাইল শহরে এখনো শহরের ভিতরে বেশ্যাল। আগে ঢাকা শহরে ছিল, পুরান ঢাকায় ছিল, নারায়ণগঞ্জে ছিল, এগুলো ভেঙে দেয়া হয়েছে। টাঙ্গাইলে আমি যাচ্ছিলাম মাহফিল করার জন্য, শহর পার হচ্ছে দিনের বেলায়, মাগরিবের একটু আগ দিয়ে যাচ্ছি, দেখি যে রাস্তার পাশে ছোট ছোট কিছু কুড়ে ঘরের মতো, কিন্তু ঘরের সামনে লিপস্টিক দিয়া সেজে গুজে কিছু মহিলা দাঁড়ায় আছে। লম্বা পথ যাচ্ছি, এত ঘর, প্রতিটা ঘরের সামনে দেখি সুন্দরী সুন্দরী মেয়ে দাঁড়ায় আছে। আমি তো অবাক হলাম, কিরে ঘটনা কি? ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, কিরে ড্রাইভার, এগুলো কি দেখা যায়? বলে, হুজুর জানেন না, এটা তো বেশ্যালয়। আমার শহরের ভিতরে ওদেরকে সরকার লাইসেন্স দিচ্ছে, আকাম করো। আর বর্তমানে ইউনূস সরকার আইসা একজন উপদেষ্টা বাবা বানাইছে এই কামের জন্য উপদেষ্টা। উনারা সুন্দর করে নারী নীতি বানাইছে। ওই নারী নীতির মাঝে লেখছে ওদেরকে যৌন কর্মীর সম্মান দিতে হবে, ওদেরকে নাকি স্বীকৃতি দিতে হবে, ওরা এই কামটা করুক। এটাও একটা কাম, যৌন কর্মী। আচ্ছা, ব্যভিচার, অনাচারে, ব্যবসাবৃত্তি, এটা কাম না আকাম? যারা চুপ করে আছেন তারা কোন পক্ষে? কথা বলেন। এই যে ব্যভিচার, অনাচার, ব্যবসাবৃত্তি, এটা কাম না আকাম? ভালো কাম না অপকর্ম? এটা কর্ম হয় কেমনে? যৌন কর্মী হয় কেমনে? এটা তো কামই না। যুক্তি দিছে ওরা যে তারা তো অনেক পরিশ্রম করে। নাউজুবিল্লাহ পড়েন। এই কামও পরিশ্রম আছে, কষ্ট আছে। কারণ একজন মহিলার কাছে যদি একদিনে 10টা পুরুষ যায়, নাউজুবিল্লাহ, তাহলে কত কষ্ট হয়, কষ্ট আছে তো। আমি তখন বলি, তাহলে চোরেও তো অনেক কষ্ট করে। যে বেটা চুরি করে তার কি কষ্ট হয় না? বাইরে ভাই যে চুরি করে হে বোঝে মানুষের গরু লইয়া যাওয়া কি রিক্স, ঠিক না? অন্ধকার রাতের মাঝে কি লাইট লইয়া যেতে পারে নাকি? হে অন্ধকারে হাঁটা লাগে, এমন জায়গায় হাঁটে যেখানে সাপ বিচ্ছু আছে, জীবনের ঝুঁকি আছে। আবার পাবলিকে ধরতে পারলে তো খবরই আছে, কেল্লা পথে। তাহলে যৌনকর্মী যারা বেশ্যালয়ে থাকে, পতিতালয়ে থাকে, ওদের কিন্তু নিরাপত্তা আছে। সরকার তাদেরকে একবারে সার্টিফিকেট দিয়েছে। কিন্তু চোর যে মানুষের গরু চুরি কইরা নেয়, তার কোনো নিরাপত্তা আসেনি। তাকে ধরতে পারলে তো এমন ঘটনাও আছে, গণপিটুনিতে চোর মরে গেল। তাহলে হেরে না সবার আগে কর্মী ঘোষণা করা দরকার। ও দোস্ত, 54 বছরের বাংলাদেশে জেনা করলে 100 বেত আমরা একদিনও দেই নাই। ডাকাতি করলে সুরে চলাও কোরআনের আয়াত আমরা একদিনও মানি নাই। মদ পান করলে 80 বেত দিতে হবে, এমন অর্ডার হাদিসে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলেটাকে রেহাই দেন নাই। তাহলে শয়তান মানে নাই আল্লাহর আইন কয়টা? জোরে বলেন কয়টা? ঈমান আছে না গেছে? কাদিয়ানি মানে না আল্লাহর কোরআনের বিধান কয়টা? ঈমান আছে না গেছে? আমরা মানি না বাংলাদেশের মুসলমানেরা 54 বছর কয়টা? ঈমানের খবর কি? খুব জটিল। এই জন্য ঈমান বাঁচাও। তাই আমরা আল্লাহর কিছু বান্দা আছি, আলহামদুলিল্লাহ, এখনো ঈমানদার আছে কিছু। দেশে কোরআনের আইন নাই, এটা সত্য,
কিন্তু কোরআনের আইন ছাড়া কোনো আইন মানি না, এমন কথা বলার মতো লোকও কিছু আছে না। তারাই হচ্ছে মোমেন। যারা বলেছে সংবিধান ইসলাম বিরোধী যত আইন আছে একটাও মানি না, এ সংবিধান পাল্টাতে হবে, কোরআনকে সংবিধান বানাতে হবে। এবং এই 54 বছর ধরে এই কথা বলতেছে আল্লামা সাইদির মতো এমন কিছু লোক আছে না নাই? আমরা বলে যাচ্ছি কথাগুলো, কেউ কেউ বলে কি হুজুর কইছেন তো, কিন্তু কই লাভ দইছে না। আমরা বলি লাভ হয় নাই তো তাড়াহুড়া করছেন কেন, সময় দেন না। নবী মুহাম্মদ দিনের বিজয় করতে 23 বছর লাগছে, আমরা তো সাধারণ মানুষ, সময় লাগতে পারে, তবে বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগরের ডাকসু নির্বাচন প্রমাণ করছে আগামীর সূর্য বাংলাদেশে ইসলামের সূর্য হবে ইনশাআল্লাহ। যে জাহাঙ্গীরনগর ইসলামপন্থীদের বিজয় হলো, ইসলামপন্থীদেরকে ভোট দিল, যে জাহাঙ্গীরনগরকে বলা হয় বামপন্থীদের আতুর ঘর, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের নামে কিছু নাই, ইসলামের ইতিহাসও নাই, ইসলামিক স্টাডিজও নাই, আরবি সাহিত্য নাই, মানে এই ইসলামের নামে এরা কিছু রাখে নাই। আমি সাভারে দীর্ঘদিন ছিলাম, 14 বছর জুমা পড়াইছি সাভারে জাহাঙ্গীরনগরের পাশে এক মসজিদে, যদিও মাদ্রাসা আমার ঢাকায়, এখন আর সেখানে পড়াই না। এই জন্য জাহাঙ্গীরনগরে আমি কত ডজন বার গিয়েছি তার কোনো হিসাব নাই। বিভিন্ন কাজে যেতাম, কাছে তো দেখতে যেতাম, ঘুরতে যেতাম, বিকালবেলা পাখি আসে, ওই বিদেশি পাখি শীতকালে আসে, ঘুরতে চলে যেতাম। সেখানকার পরিবেশ এতটা নগ্ন, এতটা খারাপ যে সেখানে 100 মেয়েকে দর্শন করে একজনে সেঞ্চুরি উৎসব পালন করছে। যে বিশ্ববিদ্যালয় ইসলাম কিচ্ছু নাই, কিন্তু কয়দিন আগে নির্বাচন হলো, ইসলাম পন্থীরা বিপুল ভোটে বিজয়ী হলো। এটাই প্রমাণ করছে বাংলাদেশে ইসলাম আসছে, তোমরা ঠেকাতে পারবে না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনারা যদি ইসলামের পক্ষে দিন বিজয়ের জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ না করেন, তাহলে হতে পারে ইসলামের বিজয়টা হবে না। কিন্তু এরপরও আমরা কিছু লোক আছি, আমরা বলতে বলতে মরতে চাই, আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ আমরা ইসলামের পক্ষের শক্তি ছিলাম, ঈমান হারাইয়া মরতে চাই না। এখন কুফরগুলো কি একদিনে বলা যাবে না। কুফর নিয়ে আমার লেখা বই আছে, এই বইতে আমি চলমান বাংলাদেশে 56টা কুফর লিখেছি। এই বইটার নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। 56টা লিখে, যে কুফরি বাংলাদেশকে শেষ করে দিয়েছে, হাজার হাজার নামাজি হাজি গাজী ঈমান গজব করে দিয়েছে, ওই কুফরির একটি নাম ধর্ম নিরপেক্ষ মতবাদ। যারা ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করে, আল্লাহর কসম জেনে বুঝে যারা করে, সবগুলো কাফের, একটার ঈমান নাই। অথচ 54 বছর ধর্ম নিরপেক্ষতাবাদীরে দেশটা চালাইছে। আমরা কি ধর্মের পক্ষে না বিপক্ষে না মাঝামাঝি? পক্ষে হলে ধর্মের পক্ষে, বিপক্ষে হলে বিপক্ষে, আর যে পক্ষেও না আপনার বিপক্ষেও না, হে হলো নিরপেক্ষ। অথচ নিরপেক্ষ নামে কোন শব্দ ইসলামে নাই। শব্দ আছে দুটি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এর মাঝে কোনো জায়গা নাই। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। নবীজি বলছেন, আল্লাহ বলছে আপনি এটা বলেন, কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলে দেন লাকুম দীনুকুম। ও মক্কার কাফেরেরা, তোমাদের ধর্ম তোমরা মানো, আমারটা আমি মানবো। এখন রাসূলের ধর্ম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম মেনেছেন। যারা মেনেছেন তারা মুমিন, যারা মানে না আবু জেহেল, আবু লাহাব, তারা কাফের। মাঝখানে যেগুলো ছিল এগুলো মুনাফিক। তাই মাঝখানে যারা থাকে তারা মুনাফিক, তাদের অবস্থান হবে জাহান্নামে, ফেরাউন নমরুদেরও নিচে। যাওয়ার সময় বইটা নিয়ে যাবেন, 56টা কুফর পড়বেন। আমার ড্রাইভার সাহেবের কাছে বই আছে,
তিনটা কাজ করা যাবে না ইমান বাঁচাতে হলে। কুফর 1 নাম্বার, 2 নাম্বার হলো শিরক। বাংলাদেশে শিরিক আছে? শিরিক চিনেন? চিনতে হবে, আপনাকে শিরিক চিনতেই হবে। الشرك أخفى من دبيب النمل على سبع سوداء। শিরক হচ্ছে কালো কাপড়ের উপরে কালো ছোট্ট পিঁপড়া, কালো কাপড়। হাদিস হাদিস, কালো কাপড় আবার পিঁপড়াটাও কালো, একবারে ছোট। ওটা যদি হাঁটে খালি চোখে যেমন খুঁজে পাওয়া যায় না, আর শিরকু আখফা, তো শিরিক আরো চিকন ভাবে ঢুকবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কোরআনে আমাদেরকে শোনায় শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। নির্বাচন আসবে, নেতারা মাইক হাতে নিয়ে দাঁড়াবে, পাবলিককে একটু ফার্ম পুশিং দিয়া কিছু ভোট কালেকশন নিয়ত। দেখবেন যে এমপি হওয়ার পরে আপনি সালাম দিল আপনারা চিনে না, এমন ভাব ধরব, কথা কওয়ার টাইম নেই। আর নির্বাচন আইলে আপনি সালাম দিতে না চাইলেও ধরবো, ভাই ভাই ভালো আছেন নি, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কারণ এই ভোটের দরকার। পাবলিককে অল্প কিছুদিন ফার্ম পুশিং দিয়া নেতৃত্ব দরকার, তাই মাইক হাতে পেয়ে ফার্ম দেবে জনগণ সকল ক্ষমতার উৎস। এই জাতীয় একটা সস্তা স্লোগান বাংলাদেশে আছে কিনা? এই স্লোগান যারা বিশ্বাস করবে সবগুলো ঈমান শেষ। সকল ক্ষমতার উৎস জনগণ নাকি আল্লাহ? জোরে বলেন, ক্ষমতার উৎস কে? ক্ষমতার মালিক কে? জনগণ ক্ষমতার উৎস তোমাকে কে বলেছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দিন, রাজাদি রাজাল্লাহ, ক্ষমতা তোমার হাতে, তুমি যাকে চাও ক্ষমতা দাও, তুমি যাকে চাও ক্ষমতার জায়গা থেকে সরাইয়া জেলখানার কয়েদি বানাইয়া দেও। একটা স্লোগান আমাদের ঈমান শেষ করে দিচ্ছে। এই স্লোগানটা বই পুস্তক সহ টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাই সব জায়গায় ছড়াইয়া দিছে। সেটা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান। এমন স্লোগান কি আপনাদের এলাকায় শুনছেন কোনোদিন? এগুলো ঘরে ঘরে পৌঁছে গেছে এবং অবস্থা এত জঘন্য হয়ে গেছে, শহর লেভেলে অধিকাংশ মানুষের এখন সন্তান 2 জনের বেশি নাই। গ্রামে গঞ্জে এটা কিছুটা প্রভাব কম, কিন্তু শিক্ষিত মানুষের ভিতরে এটার প্রভাব জঘন্য। একটা বাচ্চা, 5 তলা বাড়ি বাচ্চা একটা, 10 তলা বাড়ি 2টা বাচ্চা। বাচ্চা বেশি নেয় না, জিজ্ঞাসা করলে খাওয়াইবো কেডা, মানুষ বাইরে যাবো, হুজুর জায়গা জমিন তো বাড়ে না, এত মানুষ এমনি 20 কোটি, আমি যদি আরো কিছু বাড়াই কেমন হইব, এজন্য টেনশন করছে, জায়গা বাড়বে না, খাবার বাড়বে না, তাই তারা সন্তান বেশি নেয় না। আমরা যারা আলেম ওলামা আছি, আমরা ওরা উল্টা জিগা, আপনার কয়জন? যদি বলি আমার তো 4 ছেলে 1 মেয়ে, জিব্বা কামড় দিয়া কয় ইন্না লিল্লাহ। সন্তান আমার জিব্বা কামড় দেবে বেটা, এবং সন্তান বেশি হয়েছে শুনলে বলে হুজুর তো বলা মাইয়া চাকরি টাকরি করেন না, মানে বুঝাচ্ছে চাকরি করলে এত টাইম পান কেমনে? উনারা অবসর আছে, এরপরও উনারা নেয় না, আমরা জেনেছি, আমাদেরকে টিপ্পনি কাটে। প্রিয় ভাইয়েরা, রিজিকের মালিক তুমি নও, 2 জনকে খাওয়ায় যিনি, 10 জনকেও খাওয়াবেন তিনি। এগুলো স্লো পয়জন, এগুলো এমন বিষ ধীরে ধীরে ঢুকে রুগী মেরে ফেলবে, ঈমানকে শেষ করে দেবে। মুসলমানদের ঈমান কেড়ে নেয়, এ বিষয়ে আমরা সতর্ক করেছি, আজও করছি। হিন্দুরা পূজা করবে, এটা তাদের ব্যাপার,
কিন্তু তাদের পূজা আসলে ধর্ম যার যার উৎসব সবার স্লোগান দেয়া যাবে না। আলহামদুলিল্লাহ এবার যেহেতু ওরা ক্ষমতায় নাই, এজন্য এবার টেলিভিশন চ্যানেলগুলোতে এই স্লোগানটা খুব বেশি আসে নাই। এর আগে কিন্তু স্লোগান খুব ছিল। শিরকের প্রতি সামান্য নমনীয়তা দেখানো যাবে না। শিরক নিয়ে আমি আলাদা বই লিখেছি। এই বইতে আমি 29টা শিরক লিখেছি, ছোট্ট বই। 1-2টা বললাম, বাকি যে রয়ে গেল অনেক। এলেম শিখা ফরজ। এই দেশের লোকেরা শিরক না চেনার কারণে তারা ভালো কাজে শিরক করে, ভালো কাজে শিরক করে। পীর সাহেব হুজুরকে ভালোবাসা, আলেম ওলামাকে ভালোবাসা। এই দেশ পীরের দেশ, আলেম ওলামার দেশ। পীরদের প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু ভালোবাসতে গিয়ে সেজদা মেরে দেবে, এটা কি ঈমান থাকবে? ভালোবাসতে গিয়ে সেজদা দিয়ে দেয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা ঈমানের অন্যতম অঙ্গ। কিন্তু রাসূলকে ভালোবাসতে গিয়ে তারা বলে উনি মানুষ না, উনারে মানুষ বলা যাবে না। তাহলে উনি কি কি উনি? এবার দুটি কথা বলে। একদল বলে তিনি খোদা, নাউজুবিল্লাহ পড়েন, নবী নাকি খোদা। আরেক দল বলে খোদা না, তবে খোদার সে জুদাও না। মোহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা বিনি। ভালোবাসতে গিয়ে ঈমান হারাচ্ছে। দেখেন, মোহাম্মদ খোদা না, তবে খোদার থেকে জুদা না। আরেক দল বলছে তিনি খোদা নন, তবে তিনি খোদার সুরত ধরে এসেছে। যেটা বাংলা ভাষায় গান পর্যন্ত, গজল পর্যন্ত বানাইছে। মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। উনি মানুষের সুরত ধরে আসছে, রূপ ধরে আসছে, উনি মানুষ না। আর কুল্লু আলম উনার পায়ে লুটে পড়ে। আমরা কি নবীজির পায়ে সেজদা দেই? তো কি শব্দ বললাম? ঢাকা একজন পীর সাহেব ছিল, দেওয়ানবাগের পীর। উনি মারা গেছেন। উনার আমল নিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেছেন। আমি তাকে নিয়ে বলতে চাই না, জাস্ট বুঝানোর জন্য বলছি। উনি উনার শ্রোতাদের সামনে একদিন বক্তৃতা দিতে গিয়ে বললেন, তোমরা চেয়ারে এখানে যাকে বসা অবস্থায় দেখছো, আরশে গেলে তাকেই দেখবে। তারপরে প্রশ্ন করলেন, কথা কি ক্লিয়ার? শ্রোতারা কয়, জি হুজুর, কথা ক্লিয়ার। দেখেন, আলমের ভালোবাসা তাদেরকে অন্ধ বানিয়ে ফেলেছে। তাদের দাবি করা খোদার আসনে বসা, ওই পীর সাহেবকে বলে কথা ক্লিয়ার। পীর সাহেবকে ভালোবাসতে গিয়ে সেজদা মেরে দিচ্ছে, ঈমান শেষ। পীর সাহেবের কাছে দোয়া চাইতে চাইতে, দোয়া না চাইয়া এক পর্যায়ে সন্তান চাইয়া বস, মরার পরে পর্যন্ত চায়। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কিছু কথা তারা বলে যেগুলোতে ঈমান থাকে না। যেমন কিছু লোক রাসূলের ভালোবাসায় বলতে গিয়ে বলে তিনি গায়েবের মালিক, তিনি গায়েব জানে, অথচ গায়েবের মালিক কে? শিরিক চিন্তা হবে। 29টা লিখেছি। ঈমান বাঁচাতে চাইলে নেফাকে ইতিকাদি চিনতে হবে। যে নেফাক কলিজার ভিতরে, কলবের ভিতরে ঢুকে যায়, ওই নেফাক নিয়ে যদি কেউ মারা যায়, তার অবস্থান হবে জাহান্নামে সবার নিচে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এবার আল্লাহ তাআলা সকল মুমিনের গুণাবলী বলছে। এখানে গুণাবলী আছে মোট 7টা। প্রথম গুণ হচ্ছে তারা নামাজের ব্যাপারে হবে অত্যন্ত বিনয়ী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং যারা অপ্রয়োজনীয় কথা কাজে সময় ব্যয় করবে না। ক্রিকেট খেলা দেখতে দেখতে 6 ঘন্টা শেষ। জুমার নামাজ শেষ করে বাসায় গিয়ে টেলিভিশনে নাটক, সিনেমা দেখে এমন নামাজিও আছে না নাই? শুধু গুনাহ না, সময় নষ্ট।
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, সফল মোমেন তারাই যারা যাকাত আদায় করবে। নামাজ পড়তে রাজি হয়, হজ করতেও রাজি হয়, কিন্তু যাকাত দেয় না, এমন লোকের সংখ্যা বাংলাদেশে হাজার হাজার। প্রিয় ভাইরা, আপনাদেরকে যাকাতও দিতে হবে। যাকাত ইসলামের ফরজ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, চরিত্রের হেফাজত করতে হবে। আজকের সময়টা বড় খারাপ। ইউটিউব, ফেসবুক, গুগল, টুইটার, ইনস্টাগ্রাম, কত সোশ্যাল মিডিয়া বাইর হয়েছে। চোখের হেফাজত করা, পর্দা করা বড় জটিল, ইজ্জত বাঁচানো বড় জটিল। একটা মাহফিল ওয়াজ শুনবেন ইউটিউবে, এর মাঝখানে দেখবেন যাই সব বেড়ি লাভ মারতাছে। আয়না কিনতে বাজারে যাবেন, 100 টাকা দিয়ে আয়না কিনবেন যে একটু চেহারা দেখবেন, বাড়িতে আয়না দেখবেন, আয়নার পিছনে আরেক নায়িকা ফিরি। টাকা ইনকামের জন্য যুবকেরা বিদেশ চলে যাচ্ছে, বিয়ে করার 15 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে যুবতী বউ রেখে বিদেশ যায়, 10 বছর ফিরে আসে না, আর বাড়িতে দেবরের সাথে জেনা ব্যভিচার করছে। পর্দার পরিবেশ নাই। আমি পর্দা করি, আপনি করেন, আপনার বউ করে, মা করে, কিন্তু রাস্তায় বের হলে চোখের পর্দা বড় জটিল হয়ে যায়, কারণ পর্দার পরিবেশ নাই। এখন পর্দা করতে হলে, ইজ্জত রক্ষা করতে হলে ইসলামী পরিবেশ প্রয়োজন আছে কিনা? আল্লাহ তাআলা এগুলোই বলছেন। এরপর বলছেন এবার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতের খেয়ানত করা যাবে না। এগুলো সফল মুমিনের পরিচয়। যারা জান্নাতি মানুষ, তাদের কাছে আমানত রাখলে তারা জীবন দিতে প্রস্তুত হয় আমানতের হেফাজতের জন্য, খেয়ানত করে না। কেউ 1000 টাকা আপনার কাছে দিছে, 10টা 100 টাকার নোট। ঠিক পরক্ষণে একজন এসে বলল, ভাই আমার কাছে একটু 1000 টাকার একটা নোট আছে, আপনি একটু ভাঙতি দেন আমারে, আপনার কাছে কি ভাঙতি আছে? আপনি মনে মনে ভাবলেন, ওই যে কিছুক্ষণ আগে একজনে আমাকে 10টা 100 টাকার নোট দিয়া গেছিল, উনাকে যদি আমি নোটগুলো দেই, 1000 টাকা দিলে টাকা তো সমানই। আপনি অনুমতি ছাড়া 100 টাকার নোট দিয়া 1000 টাকার নোট পাল্টাবেন, এটাও আমানতের এক প্রকারের খেয়ানত। অতটুকু খেয়ানতের অধিকারও আপনার নাই। আমানত মানে হচ্ছে যেভাবে দিয়েছে সেভাবে রাখবে। আর সেই জায়গায় তো আমরা খাইয়ে বসে থাকি, আমরা ফুরা আম সালা সুদ্ধা খাইয়ালাই। ওয়াহদিহিম রাউন, আরেকটা গুণ হচ্ছে ওয়াদা করলে কখনো ওয়াদা ভঙ্গ করবে না, অঙ্গীকার খেলাপ করে না। ওয়াদা দিয়েছেন তো দিয়েছেন। জমি বিক্রি হবে, 1 শতক 1 লাখ টাকা, 10 শতক 10 লাখ, 10,000 টাকা বায়না দিছে, কথা ফাঁকা ফোক্ত। সকালবেলা একজন এসে বলছে, ভাই 15 লাখ টাকা দেব, 5 লাখ বেশি পাবেন। আর আপনি পোল্টি নিলেন, তাহলে অঙ্গীকার রক্ষা হলো না। এটা মোমেনের স্বভাব হতে পারে না। বরং আপনি বলে দেবেন যে, না ভাই, আমার তো 10 লাখ টাকার চুক্তি হয়েছে, 10 লাখের জায়গায় 15 লাখ কেন, 1 কোটি দিল, আমার জবান লড়বে না। এটা মোমেন, এগুলো সফল মানুষ। আচ্ছা, এবার বলুন তো, যে আলোচনাগুলো করলাম এগুলোর সাথে থাকার জন্য এলেম দরকার আছে না নাই? ওই যে জানা কোনটা শিরক, কোনটা কুফর, কোনটা নিফাক, কোনটা হারাম, এলেম কোত্থেকে আসবে? এলেম শিখার জন্য মাদ্রাসা। আজকের মাহফিলটা একটা কোরআনের মাদ্রাসার উদ্যোগে, মহিলা মাদ্রাসা। আপনাদের মেয়েদেরকে মাদ্রাসা দেবেন, আপনার মেয়ে কোরআনের এলেম শিখবে, তার পেট থেকে হাসান হোসাইনের জন্ম হবে। একজন নারী চাইলে জান্নাতি পরিবেশ বানাতে পারে। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। মেয়েদেরকে যদি কোরআনমুখী করেন, মেয়েরা ইসলামমুখী হয়,
তাহলে জি বাংলার স্টার জলসা থাকবে না, এগুলো এমনি চলে যাবে। কারণ পুরুষরা এত নাটক দেখে না, মা বোনরাই ঘরে বসে দেখে। যদি ঘরে ঘরে ফাতেমার মতো, আসিয়ার মতো মেয়ে তৈরি হয়ে যায়, স্টার জলসা জি বাংলা এমনি বন্ধ হয়ে যাবে।